জোন চলে আসছে, বের হতে হবে এখান থেকে। গ্লোয়ালটাকে ফাটাই। সামনে প্লেয়ার একটা গ্লোয়াল, এক শট, দুই শট, এটা শেষ, নাইস। আর একটা প্লেয়ার আছে ওই পাশে, ড্যামেজ খাচ্ছে। খাইতে থাকো, খা ভাই খা, ড্যামেজটা খা। আরে মারিস না ভাই আমার। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। এস গাইস, আজকে আমরা ম্যাচের ভিতরে ওয়ান শুটার গানে চ্যালেঞ্জ করতে যাচ্ছি। আর এই ওয়ান শুটার গান দিয়ে আগুন লেভেলের একটা গেম প্লে হতেও পারে, আবার আপনাদের সময় নষ্ট হতে পারে, এগুলো আর বলা যাচ্ছে না। তো গাইস, ভিডিওতে এসব কথা না বলে চলেন সরাসরি গেম প্লেতে যাওয়া যাক। কিন্তু তার আগে কি করতে হবে তো আপনারা জেনে থাকবেন, না জেনে থাকলে কোনো সমস্যা নেই, আমি বলে দিচ্ছি কি করতে হবে। তো সর্বপ্রথম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর ওই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে হবে, এইটুকানি কাজ আর কি। তো guys, চলেন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইস, তোমরা জানো যে ওয়ান শুটার গানটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, যার জন্য আমি ব্লু জোনে লাভছি। আর এখানে একটা লুট বক্সে আমি গানটা পেয়েও গেছি। মানে কি ভাগ্য দেখছো নি। আর উপরে একটা প্লেয়ার আছে, আমার মনে হলো হ্যাঁ গাইস একটা প্লেয়ার আছে, ওকে মারতে হবে। একটু পিক দে ভাই, একটু পিক দে তোকে। তারপরে দেখছি একটা, আরে লাগ না, আরে দাঁড়া, লাগ না রে, কি রে, এ ভাই মারলো। আরে ঠিক আছে, যদি লাস্টের হেডশটটা না লাগতো আমার হয়তো খতমই করে দিত এতক্ষণে। তো অনেকগুলা প্লেয়ার আছে এপাশে ওপাশে, অনেক প্লেয়ার আছে, আমার একটু সেফে খেলা লাগবে। যেহেতু আমি ওয়ান শুটারে চ্যালেঞ্জ করতেছি, আর এখানে আমার নিশ্চিত ভয়া করা লাগবে, না হলে তো আর চ্যালেঞ্জটা কমপ্লিট হবে না, তাই না? যার জন্য আমার একটু সেফে খেলা লাগবেই, কারণ ম্যাচটা আমার ভয়া লাগবে মাস্ট বি, না হলে কি হবে আমি বুঝতে পারতেছি না। যে অনেকগুলো এনিমি আছে আশেপাশে, আমার মনে হচ্ছে অনেকগুলো এনিমি আছে, মানে ফুটপ্রিন্ট পাচ্ছি, বাট আমি পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, এরকম একটা অবস্থা। আর দেখো গাইস, খুঁজতে খুঁজতে কিন্তু একটা এনিমি দেখা পেয়েছি, কিন্তু ও রয়েছে ছাদের পরে। দেখো ওকে, আরে ভাই হারে, কি হেডশট মারলাম ও, মানে জুম করে মারছি, ওর ডিরেক্ট মাথায় লাগছে। একটা মাথায় না লাগলে অবশ্যই এত তাড়াতাড়ি মরতো না, কারণ হেডশটের প্লেয়ার তো হেডশটই মারবে, মানে এগুলো আলাদা ব্যাপার। তো আমি আজকে ডায়লগ দিতে চাচ্ছি না, কারণ আজকে আমি সিরিয়াস মুডে একটা চ্যালেঞ্জ করতে আসছি, এবং আমি সিরিয়াস ভাবে চ্যালেঞ্জটা কমপ্লিট করব, মানে এটাই আমার আজকের টার্গেট। গাইস, দেখতে পারতেছো সামনে কিন্তু ফাইট হচ্ছে উড়াধুরা, আর আমি এখানে উপরে। আরে ভাই মরলো না কেন? মানে ড্যামেজ, ফুল ড্যামেজ বলতে গেলে ওর। সো আমার রাশ দিয়ে ওকে মারা লাগবে, না হলে ও ভেগে যেতে পারে। আমার রাশ দিয়ে মারা লাগবে। এখানে অস্কারের পারফেক্ট ইউজ, তারপরে এক শট। মানে কি বলবো, ও এখানে মেডিকিট না মেরে কি করতেছিল সেটাই তো বুঝতেছিলাম। হয়তো বা মেডিকিটই মারতেছিল, আমি সেই সুযোগটা ওরে দিইনি, মানে মেডিকিট মারার ফুল সুযোগটা ওরে দিইনি, তার আগে ওরে মাইরে ফেলেছি, এই আর কি। গাইস, ব্লু জোন থেকে মোটামুটি লুট করার পরে ওখানে এনিমি না পাওয়ায় আমরা চলে আসি কিন্তু বিমা শক্তিতে। বিমা শক্তিতে এসে একটা এনিমির দেখা পেয়ে যায়। দেখো সামনে লাফালাফি করতেছে। ও মনে করতেছে কি ও লাফালাফি করলে ওকে আমরা মারতে পারবো না, কিন্তু ও তো জানে না, ও যা ভাবতেছে এটা পুরোপুরি ভুল। কারণ ও হয়তো জানে না যে ওর সামনে কে দাঁড়িয়ে আছে। ওরা, ও না জানলেও আপনারা হয়তো জানেন যে আমি ওর সামনে কিটা দাঁড়িয়ে আছে। তো ওর একটু হলেও ভাই দাঁড়া ভাই, এনে ডায়লগ মারতেছে, তুই পিছনে থার্ড পার্টি কোথায়? আরে কিরে, গুলাল ভাঙতেছিস কেন? তোদের সাহস তো মন্দ না, আমি এই জায়গায় ডায়লগ মারতেছি ভিলেনের মতন, আর তোরা পিছন থেকে গুলওয়াল ভাঙ্গা মানে মারার চেষ্টা করতেছিস। এগুলো তো অপরাধ ভাই, দণ্ডনীয় অপরাধ, তোদের নামে কেস করবো। গাইজ, এনিমি হয়তো এতক্ষণ এখান থেকে চলে গেছে। আরে না রে ভাই, ওখানে বসেই আছে। কি ভাই বুঝলাম না তো, ওকে আমার না মারা পর্যন্ত যাবে না? এখন একটা গাড়ি ফাটাচ্ছে যাতে আমি জোনে না যাইতে পারি, দেখছো? আরে আল্লাহ, এখন আমি জোনে যাবো মানে কি, এই বুঝেই তো কুল পাচ্ছি না। ধরো ভাই, তুই তো জোনে চলে যাবি নি, তোর কাছে একটা গাড়ি আছে, আমি কিভাবে? ওই যে ও জোনে চলে যাচ্ছে, এখন আমি কি করব আমি তো বুঝতেছি না। গাইজ, এখন আমার শেষ ভরসা এই ঘোড়াটা। এই ঘোড়াটা কি আমাকে নিয়ে যেতে পারবে জোন পর্যন্ত? মানে সেফ জোনে ধরো কোনো মতে আমি পৌঁছে গেছি, বাট আমার কথা ওইটা না। আমার কথা হলো এই ঘোড়ায় উঠলে কোনো গাড়ি ক্যারেক্টার, কোনো ক্যারেক্টারই কাজ করে না। সো আমি এই জায়গায় কি করব আমি কিছুই বুঝতেছি না, মানে ক্যারেক্টারে কাজই করে না, এরকম একটা অবস্থা। তো সামনে একটা এনিমি আছে, তো দেখো ও আমাকে গুলি না করে। আল্লাহ 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 আল্লাহ, মারিস না। দেখছো, আমি বললাম না, মানে কি বলবো, দেখবা আমি রিপ্লেতে দেখাচ্ছি, মানে কোনো মতে জুমও করিনি, মনে আস্তে করে একটা মারছে, আমার গায়ে লেগে গেছে। দেখো দেখো, আল্লাহ আল্লাহ করছিলাম খালি খালি। দেখো ও ও আমার গায়ে কোনো জুম করেছে, মানে লাভ দিয়ে একটা গুলি করেছে, আমার গায়ে অটোমেটিক্যালি লেগে গেছে। এই জন্য ভাই আমার ঘোড়ায় উঠতে ইচ্ছা করে না। তো গাইস, একবার মারা খাওয়ার পরে আমরা আবারও চলে আসি কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট করতে। আর এবার আমি বলতেছি যে চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করব তো করবই, মানে কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না বলা ভুল। মানে এই জায়গায় ট্রোগন ট্রোগন পাই গেছে, যে লুট পাইছি ভালোই পাইছি। তো এখন আমাদের ওয়ান শুটার যে পাওয়ারটার পালা ওইটা। আরে ওয়ান শুটার মনে হলো ঘরে, আরে একটা ঘরে আছে তো। আরে হ্যাঁ, বলতে বলতে ওয়ান শুটারটাও পাই গেছি, দেখছো কি ভাগ্য আমার। কিন্তু আপামনি, এখানে তো আমি ওয়াও বলার কোনো কারণই খুঁজে পাচ্ছি না। কারণ এতক্ষণ পর্যন্ত আমি যা বলেছি, মানে আমার ভাগ্য তো এত ভালো, এই যে যা বললাম এটা পুরাপুরি মিথ্যে কথা।
কারণ আমি একটা ইভেন্ট বের করব, মনে করো ফ্রি ফায়ার একটা ইভেন্ট বের করব। ওই ইভেন্টে ফুল স্পিন না মারা পর্যন্ত জীবনে ওই ইভেন্ট বের হবে না, সব দিক থেকে। বলো কি, তুমি সত্যি বলছো? সামনে কিন্তু এনিমি, ওরা কিন্তু দুটো শট দিয়ে ইতিমধ্যে লবিতে ফাটাই দিছি, ও আর এই ম্যাচে আসবে না নে। তো কাকা তুমি জানো কি বলতেলে, সত্যি বলতেছি, একেবারেই সত্যি কথা বলতেছি, কারণ আমি মিথ্যা কথা ছাড়া কইনি, সরি, সত্যি কথা ছাড়া কইনি। গাইস দীর্ঘক্ষণ যাবত যখন আমি ব্লু জোনে বসেছিলাম একটাও এনিমি যায় নাই ওখানে, যার জন্য আমি চলে এসেছি গেভিয়ার্ডে, এবং গেভিয়ার্ডে এসে দেখি এখানে রিভাইভার পয়েন্টটা ফাঁকা। সো আমি ভাবলাম ফাঁকা রয়েছে, তাহলে আমি সুযোগটা মিস করব কেন, একটা রিভাইভ নিয়েই রাখি, আমার কাজে লাগতে পারে। তো আমি এখান থেকে রিভাইভটা নিয়ে সোজা চলে আসি হিটলিস্ট মারতে। তো হিটলিস্ট মারা শেষে আমরা চলে আসি লঞ্চ প্যাডের কাছে, এবং লঞ্চ প্যাড মেরে আমরা চলে যাই ডাইরেক্ট হিটলিস্টকে মারতে। তো হিটলিস্টকে আমার মারাই লাগবে, কারণ আমার কিল সংখ্যা হালকা বাড়াতে হবে, কেবলমাত্র আমি একটা কিল করেছি। আর এই একটা কিলি যদি আমার থেকে যায় তাহলে কি আমার মান সম্মান থাকবে? আমি যখন এদিকে আসি তখন দেখি হিটলিস্টটা হালকা হালকা করে ভাগতেছে, কিন্তু আমি তো ভাই ওকে ভাগতে দেবো না, যেহেতু আমি এখানে চলে এসেছি। উই দেখো দেখা যাচ্ছে, মানে ওইদিকে একটা দৌড় দিল। সো আমি ওকে একটা শট কি লাগাইতে পারবো? বেরো ভাই, একটা শট লাগাইছি, তো ওকে আমার মারা লাগবে। তো ওর কাছে যাই আগে আমি। তো এখানে হিটলিস্টের কাছে আসার আগে কিন্তু ভেগে গেছে। আরে সালে, সেই তো অন্য এনিমির কাছে যাই মারা খালি, তা আমার কাছে এসে মারা খালি কি এত খালি হলে আমার টোকেন কয়টা নষ্ট হতো না? ধরো ভাই, এটা কোনো কাজ করলি তুই? তোর গুণা হবে ভাই, তুই নিশ্চিত জান নামি, যা ভাই। গাইস সামনে কিন্তু ধুমাকারে ফাইট আছে। আরে ভাই তুই কি আমার উড়াবি নাই? এই চিন্তা ভাবনা মাথা থেকে দূর করে দাও। কিরে ভাই, ও নেট নাই না কেরে মরেও না? কিরে লাগে না? লাগে, একটা হেডশট লাগ লাগছে ভাই, কিন্তু কিরে ওর বডিতে লাগে না। আমি ভাবছি মানে নেট নাই, ওই গুলালে মারলে গাড়ি থেমে যায় না খানিকক্ষণের জন্য। ওর গাড়ি মনে হয় থেমে গেছে, বাট ও তো আর চালাইতে পারতেছে না, মানে ওর নেট নাই। তারপরে ওর গায়ে গুলি করতেছে, মোটে গুলি লাগে না, দেখছো নি ভাই? এটা কি কোনো কথা? আরে ভাই ডোরনে কতগুলো এনিমি দেখা যায়, এখান থেকে যে করে হোক বাঁচতে হবে। আমার মতো ডাইনে যাওয়াই যাবে না, ডাইনে গেলে আমার মৃত্যু নিশ্চিত। আমি বুঝতে পারছি আমার একটু বাই দিয়ে যেতে হবে, কারণ বামে দিয়ে গেলে আমি বাঁচার সম্ভাবনা আছে, বাট ডান দিয়ে গেলে আমার বাঁচার সম্ভাবনা 0.000%, বুঝছো? গাইজ আমরা কিন্তু বেসে ফিরে এসেছি ওখান থেকে, কিন্তু আমার কিল সংখ্যা দেখো মাত্র দুটো। আরে কি এখানে লঞ্চ প্যাড? ও চান্দু তুমি ওখানে দাঁড়াও দাঁড়াও চান্দু। আরে কি মরে না কেন? মরছে অবশেষে চান্দু, ওখানে উঠে বসে রয়েছে না। গাইজ এখানে আমার মোটেও যাওয়া যাবে না, কারণ আমি যেহেতু ফায়ার করছি, অন্যান্য এনিমিরা টের পেয়ে গেছে যে ওখানে একটা এনিমি ছিল, ওকে আমি মেরে ফেলছি। সো আমি যদি ওখানে উঠি ইজিলি ভাবে আমাকেও মেরে ফেলতে পারে, যার জন্য আমার উচিত হবে ওখানে না ওঠা। তো আমরা কিন্তু লঞ্চ প্যাডটা একটু সামনে এগিয়ে দেখবো আর কোন এনিমি আছে কিনা। ওই যে একটা এনিমি দেখা যায়, মর ভাই মর, কিরে মরিস না কেন? ওরে ভাই আমার হেলথ দেখছো, 21 না 25 হেলথে নিয়ে আমাকে দাঁড় করে রাখছে, মানে আর একটা গুলি লাগলে আমি মারা যেতাম। দেখছো নি কি অবস্থা করছে এনিমিটা আমার? গাইজ এটা কিন্তু লার্জ জোন, আর এনিমিরা এখন আমাকে অনেক পেন দিচ্ছে, কারণ এখান থেকে বাঁচা অনেক মুশকিল হয়ে যাচ্ছে। চারপাশে প্লেয়ার, মানে এখনো 7টা প্লেয়ার এলাইভ, স্টিল এলাইভ এখন 7টা প্লেয়ার। ওই যে দেখতে পাচ্ছ ছাদের উপরে একটা প্লেয়ার, হেডশট দিয়ে কিন্তু ওকে ক্লিয়ার করে দিয়েছি। সো আর কোনো এনিমি কি আছে? পিছনে মনে হইতেছে একটা প্লেয়ার ড্রপ লুট করতেছে, সো একে আগে মারি। আরে অস্কারের ধাক্কায় মেরে গেছে, মেবি ওর ড্যামেজ ছিল। ওই যে সামনে দেখতে পারতেছো আরেকটা এনিমি উড়াধুলা রাশ করতেছে ভাই, কি বলবো। তো আগে রাশে আসুক, আমি কিন্তু আগে আগে রাশে যাবো না, ওইতে আসুক রাশে। আরে ভাই গ্রেনেড হামলা করতেছে, এখান থেকে আমার যাই করে হোক বাঁচতে হবে, গ্লোয়াল মাইরে হোক বাঁচতে হবে। আরে কি রে, গ্রেনেড এত গ্রেনেড পাই কইও? যাও গাইজ একটু পরে কথা বলতেছি, এটা মারলে আমার একটু কাজে আসতে পারে। সো আমি একটা যে মেশিন মেরে দিয়েছি, মানে কি বলে ড্যামেজ মেশিন। কি রে আমি কোথায় উঠলাম? আর না পাতার জন্য এরকম মনে হচ্ছিল। আরে মরে যাবো কি? আমি কি পারবো না গাইজ? শেষ পর্যন্ত চ্যালেঞ্জ কি আমি কমপ্লিট করতে পারবো না? দেখতে পারতেছো গাইজ এখানে কিন্তু লার্জ জোন, আর মাত্র 2টা প্লেয়ার এলাইভ আছে। সো একে মারতে হবে একটা গ্লোয়াল, এক শট, 2 শট। আরে এই তো একে মারছে, আরেকটা প্লেয়ার আছে, আরেকটা প্লেয়ার ড্যামেজ খাচ্ছে, ওইদিকেও ড্যামেজ খাচ্ছে, খাইতে থাক। আরে ভাই মারিস না প্লিজ ভাই। আরে হ্যাঁ, ও নাকি ম্যাশিং এ এলিমিনেট হয়ে গেছে, দেখছো নি ভাই? ম্যাশিং মারাতে আমার কতটা লাভ হয়েছে, মানে আমি ওই জায়গায় মারছিলাম যাতে একটু একটু ড্যামেজ খায় আর আমি হালকা সাপোর্ট পাই, বাট আমার লাস্টের এনিমিকে ওই ম্যাশিং এ কিল করছে। দেখছো ভাই ভাগ্য। তো যাই হোক গাইজ আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই, আর চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। আর হ্যাঁ, তোমরা কি পরবর্তীতে কি এরকম চ্যালেঞ্জ দেখতে চাও কিনা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।